আমার দেশের মানুষ তো ভদ্র, না হলে জুতা দিয়ে বাড়ি দিত। আমাদের এই স্বাধীনতা ৫৪ বছরে এসে যারা বাংলাদেশটি চায়নি কোনোদিন, তারা এখন বাংলাদেশের এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। একটা ষড়যন্ত্রমূলক নির্বাচনের মধ্য দিয়ে, কারচুপির মধ্য দিয়ে আমরা দেখেছি এই স্বাধীনতা বিরোধীরা, এই জামাত শিবির ৬৮টা আসন পেয়েছে। ৬৮টা আসন পাওয়ার পরে তারা কি করলো? তারা স্বাধীনতার ৫৪ বছর পরে গতকালকে ফুল দিতে এসেছে। যারা এই ফুল দেওয়াটাকে সবসময় সেরক বলতো যে ফুল দিলে গুনাহ হয়, কষ্ট হয়, ফুল দেওয়া যাবে না, এটা এক ধরনের শিরক। তারাই ফুল দিতে আসলো গতকাল। এতে শিরক হয়নি। আমির সাহেবকে উদ্দেশ্য করে এখানে তো অনেকে রাজাকার বলেছে। আমার দেশের মানুষ তো ভদ্র, না হলে জুতা দিয়ে বাড়ি দিত এই দেশ বিরোধীদেরকে, এই স্বাধীনতা বিরোধীদেরকে, এই পতাকা বিরোধীদেরকে, এই মানচিত্র বিরোধীদেরকে। কিন্তু আমার দেশের মানুষ শুধু রাজাকার বলে এদেরকে ছেড়ে দিয়েছে। আমরা তাদের শাস্তি চাইব যারা বাংলাদেশে বসে ইনকিলাব বলে। আমরা তাদের শাস্তি চাইব যারা বলে আজাদি আজাদি। আমরা তাদের শাস্তি চাই। আমরা তাদের শাস্তি চাই যারা বলে যে ইনকিলাব ইনকিলাব। তাদেরকে প্যাকেট বন্দি করে পাকিস্তান পাঠিয়ে দিন। কারণ একটা দুইটা শব্দ উর্দুতে বললে কি লাভ? পাকিস্তানে যান, পাকিস্তানে গিয়ে সারাদিন উর্দু ভাষায় কথা বলেন, কোনো সমস্যা নেই। আমার বাংলা ভাষা আমার মায়ের ভাষা। আমরা অন্য দেশে যেতে পারি, লেখাপড়া করতে পারি, কিন্তু বাংলা ভাষাকে কখনো ভুলতে পারবো না। এই ভাষার জন্য প্রাণ দিয়েছে আমার ভাইয়েরা। এই ভাষা অনেক পবিত্র ভাষা।